আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা নিয়ে এসেছি একটি ভূতের ভিডিও। আশেপাশে তাকাতেও ভয় লাগছে, ডর করছে আর কি। আমরা আমরা এই ভূতের বিষয় নিয়ে আপনাদেরকে একটা কথা বলি। আমরা রাত্রেবেলা যখন ঘুমাই, তখন ঘুমানোর সময় ওই জঙ্গলটা থেকে একটি অনেক শব্দ হয়, ঢিল মারার শব্দ হয়, কাজ ভাঙার শব্দ হয়। আজকে রাত এখন 10:30 বাজে। আমরা এখন সেই জঙ্গলে ঢুকে দেখবো, আসলে সেই বাগানটাতে, ভৌতিক বাগানটাতে ঢুকে দেখবো কি হয়। তো চলুন যাওয়া যাক। এখন আমার হাতে পুরনো খেয়েছে, চলুন যাওয়া যাক জঙ্গলে। একটু ছোটো ছোটো করে, না হলে এই জঙ্গলটা তো মরা জঙ্গলের মতো। চলুন যাই, এখন আর আমাদের বেশি কিছু ক্ষতি হবে না। গাইস, ওরে বাবা, এটা কি রে? গাইস দেখেছেন, শুরু হতে না হতে শুরু হয়ে গেছে। এই তুই যাবি নাকি এখন পুরা লাঠির বাড়ি বাড়ি? আমার পুরা লাঠি সত্যি তুই দেখলে এখন তুই যাবি না নাকি এখন তোকে লাঠি দিয়ে ইয়ে করবো? গাইস দেখে, আমি একটু পুরানো সাহায্যে ওকে একটু উধাও করছি। তো এখন আমরা ঢুকতে পারি। এখন আমাদের মনে হচ্ছে কোনো রিস্ক নেই। তো চলুন ভিতরে ভিতরে দেখা যাক জঙ্গল। দেখেন জঙ্গলে দেখেন অবস্থা। এই কিরে, কিসের যেন শব্দ হচ্ছে, শুনছো তোমরা? চলো তো দেখি, ওদিকে যাওয়া যায়। আসেন ভাই, ঘরে কিসের যেন শব্দ হচ্ছে। দেখেন দেখেন, এই দুটি মেয়েকে এই ভূতটা ইয়ে করেছে। এই 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 ভূত, এই এই, তুই ওদেরকে কেন ক্ষতি করছিস বল? এই তুই এদেরকে কেন ইয়ে করেছিস, তাড়াতাড়ি বল। মেয়েরা খালি চুল ছেড়ে হাতে তাকে কেউ ছাড়বো না আমি। তুই এখন এদেরকে ছেড়ে দে, না হলে তোর অবস্থা ভালো হবে না। না আমি ছাড়বো না, তুই এখান থেকে চলে যা, তাই তুই বেঁচে থাকবি না এখান থেকে। দাঁড়া, তোর ব্যবস্থা করছি। এদেরকে ছাড়বি না? না বন্ধ না। দেখুন এই দুধটাকে আর এই দুজনকে আমরা এখন কিছুক্ষণের মধ্যে ওদেরকে আটকেছি। তো এখন চলো আমরা পালাতে হবে, না হলে ওরা জীবিত হয়ে যাবে। যেখানে টাইলসের শব্দ হচ্ছে, টাইলস বলছে। চলুন আমরা এখান থেকে পালাই যাবো। তাড়াতাড়ি আসেন, না হলে এই দুটো উট আবার জীবিত হয়ে যাবে। এখন আমরা পালাই তাড়াতাড়ি। গাইস এখন এই ভূতের কাহিনী সম্পর্কে আমি কিছু বলবো। আমি আমার বড় দাদা দাদি বা যাদের কাছ থেকেই শুনেছি যে এই এই ভূতের জঙ্গলটা সম্পর্কে যা জেনেছি, এখন আমি তাই ব্যাখ্যা করবো, আপনাদের কাছে বর্ণনা করবো আর কি। আমি আমি একদিন দাদির কাছ থেকে শুনেছিলাম যে একজন লোক একজন লোক একদিন এসেছিল এসেছিল ফল পাড়ার জন্য রাত্রিবেলা। সে সকালবেলা আর কি ফল বিক্রি করতো, ফল পাড়ার জন্য সে রাত্রেবেলা, অনেক রাত্রে, সে মনে ছিল না, তো এই কারণে অনেক রাত্রেবেলা সে ফল করতে এসেছিল। এটা অনেক আগে ঘটনা এসেছিল।
তারপর থেকে সে আর বেঁচে বাড়ি ফিরে যায়নি, তারপর থেকে আর তাকে খুঁজে পাওয়া যায়নি। এখন তারপর থেকে এই ভূত বা এই ভৌতিক সমস্যা দেখা দিয়েছে আমাদের এই জঙ্গলে। তো গাইস, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।